দেখেন। আপনিও ওই স্কুলের একজন শিক্ষক, উনিও ওই স্কুলের একজন শিক্ষক। অর্জুন মজুমদারের কথা বলছি, যিনি বেধড়ক পেটালো বাচ্চাটাকে। এখন উনি এটা আপনি এই একজন প্রথম না, উনি অনেকগুলি ঘটনা একের পর এক অনেকগুলি ঘটনা করেছেন। শুধু যে স্টুডেন্ট পিটাইছে তা না, উনি আমাদের শিক্ষকদেরকেও এরকম মারধর করেছেন, ধাক্কা দিয়েছেন, অনেক আমরা অনেক চিৎকার করেছি, অনেকের কাছে গেছি, কেউ কোনো দায়িত্ব নিতে রাজি নাই। তাহলে কি দেখেন এই জায়গাতে এমন আমরা বোঝা কি যাচ্ছে করব? যে উনি এমনই করছেন অথচ কোনো স্টেপ নেওয়া হচ্ছে না দপ্তরের হ্যাঁ, তরফ থেকে? উনি টু টাইমস আমার উপর আঘাত করেছেন, এবং শুধু আমার উপর আঘাত করেছেন তা নয়, আরো বেশ কয়েকজন টিচারের উপর আঘাত করেছেন, হেডমাস্টারের উপর আক্রমণ করেছেন। ছোটবেলায় পড়েছি মহাভারতে অর্জুন বলেছিল, গুরুদেব আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবে শিক্ষক অর্জুনের চোখ পড়ল ছোট্ট নাবালক অর্ণবের শরীরের উপর। এ যেন সাউথ ইন্ডিয়ান ফিল্মের ভিলেনের অ্যাকশন। ছবির নাম আগুন। একদম তাই, শিক্ষক সমাজের মেরুদণ্ড হলেও অর্জুন মজুমদার নামে একজন অমানবিক শিক্ষকের দেখা মিলল বিলোনিয়া আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার সকালে ক্লাস করার জন্য নিজের স্কুলে এসেছিল বিলোনিয়া মির্জাপুর নয়াপল্লীর বাসিন্দা রাখাল সাহার নাবালক পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র অর্ণব। স্কুলের তৃতীয় ক্লাস সম্পন্ন হওয়ার পর চতুর্থ পিরিয়ডে অনেকক্ষণ যাবৎ শিক্ষককে না আসতে দেখে ছাত্রছাত্রীদের মধ্যে দুষ্টুমি চলছিল কিছুক্ষণ। হঠাৎ করে দায়িত্ব জ্ঞানহীন গুণধর শিক্ষক ক্লাস নেওয়ার জন্য প্রবেশ করে ক্লাসরুমে। সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সম্মান জানালেও স্কুলের ব্যাগ থেকে পানীয় জলের বোতল বের করতে গিয়ে পেছন ফেরত শিক্ষককে সম্মান জানাতে পারেনি ছোট্ট পড়ুয়া অর্ণব। সাথে সাথে রেগে যায় ক্লাসরুমে দেরিতে আসা শিক্ষক অর্জুন মজুমদার। রণমূর্তি ধারণ করে অসুরের ভূমিকা নিয়ে হাতের কনুই দিয়ে মাথার পেছনে, পিঠে, বুকে বেধড়ক মারতে থাকে অর্ণবকে। পাশাপাশি অপমান করে শুধুমাত্র নিজের আত্মসন্তুষ্টির লোভে শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রীদেরকে দিয়ে জোরপূর্বক কান টেনে দেওয়ার জন্য বাধ্য করে অর্ণবকে। যদিও নিরুপায় হয়ে কান টানার মুহূর্তে অর্ণবের কাছে ফিস ফিস করে বলে মাপ চেয়ে নেয় সহপাঠী ছাত্রীরাও। গুণধর শিক্ষক অর্জুন বাবুর হাতে মার খেয়ে কিছুক্ষণ স্কুলে পড়ে থাকার পর সহপাঠীদের সাহায্যে কোনো মতে বাড়িতে ফিরে যায় অর্ণব। কিন্তু বাড়িতে ফিরে আসার পর মাথায়, পিঠে, হাতে, কোমরে প্রচন্ড যন্ত্রণার ফলে কিছুতেই শ্বাস নিতে পারছিল না অর্ণব। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদের পর মূল ঘটনা জানতে পেরে সাথে সাথে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বুকে, পিঠে জখম লাগার ফলে মুখ দিয়েও কথা বেরোচ্ছিল না নাবালক পড়ুয়া অর্ণবের। যোগাযোগ করা হয় স্কুলের প্রধান শিক্ষক আশিস চৌধুরী এবং টিচার কাউন্সিলের সম্পাদক জগন্নাথ ভৌমিকের সাথে। ওনাদের মুখে সাফ কথায় শোনা যায় পুরো স্কুল চত্বরে অপদার্থ শিক্ষক অর্জুন মজুমদারের অমায়িক দুর্ব্যবহার সহ মারধরের প্রচুর অভিযোগ রয়েছে। ওনার এই ধরনের আসরিক শক্তি প্রদর্শনের ফলে এর আগেও রাজ্যের বেসরকারি নামজাদা হাসপাতাল আইএলএসে নিতে হয়েছে অন্য আরেকজন ছাত্রকে। পাশাপাশি ওনাদের মুখে শিক্ষকদের সাথে অশালীন দুর্ব্যবহারের অভিযোগও উঠে আসে বারবার। জানানো হয় উদ্যোতন কর্তৃপক্ষকে, তবে কোনো এক অজ্ঞাত কারণবশত উদ্যোতন কর্তৃপক্ষের নীরব ভূমিকায় হতবাক হয়ে যায় স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবক সহ সমাজের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। সাফ কথায় বলতে গেলে এত অভিযোগের পরও বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের উপর প্রমাণ সাপেক্ষে শিক্ষক অর্জুন বাবুর এই ধরনের দুর্ব্যবহার এবং আসরিক শক্তিকে পক্ষপাতিত্ব করার জন্য আড়াল থেকে কার হাতছানি রয়েছে এখন সেটাই দেখার। তোমার নাম কি? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? আর্য কলোনি স্কুলে। তা আজকে স্কুলে গেছিলা? কি হয়েছে স্কুলে? থার্ড পিরিয়ড ফোর্থ পিরিয়ড হলো, স্যারে অনেকক্ষণ লেট করে আসে। আমি পিছের দিকে ফিরে ব্যাগের থেকে জল খাইয়া হবে পিরিয়ডের বইটা বার করতে আসি। বইটা বার করে স্যারে আটকাতে তাদের দিচ্ছে। আমি স্যারের দিকে দেখছি না, আর টেবিল থেকে উঠতে পারছি না। তারপর স্যারে আমার টেবিল থেকে বার করে নিয়ে আমার কানাতে অনেক বলল। মানে স্যার তোমার পেছন দিক থেকে আইছে, তুমি স্যারের দেখছিলা না? আমি পেছন দিকে ফিরা ব্যাগ থেকে জল খাইয়া বইটা বার করতে আচ্ছা দিয়ে আসে। তারপরে স্যারে আসে, তারপর স্যারের টেবিল থেকে বার করে কোণে দিয়ে ফিরে দিয়ে হয়। কোণে দিয়া? তোমার পিঠে, হাতে, মাথায়, পিঠে, সব জায়গাতে? কি দিয়ে মারছে? এটা দিয়ে বলতে স্যারের হাত নাই?
হাড় আছে, হাড় দিয়ে মারছে, কোন দিয়ে মারছে? হ্যাঁ বাড়ি আপনারা কাইন্দা আছে, আপনারা জিজ্ঞাসা আর বলতেছে অর্জুন স্যারে মারছে ফিটার মধ্যে। কে মারছে? অর্জুন স্যার। অর্জুন স্যারে মারছে কি দিয়ে, বেত দিয়ে না? না না হাত দিয়া, হাত দিয়ে তো আমরা মানে কি জানো হয়েছে, আচ্ছা। হাতে মানে কিরকম মারছে, তারপরে এই জায়গাটা দিয়ে মারছে, কোন দিয়া? হ্যাঁ হ্যাঁ আচ্টা, মাথার মধ্যে মারছে, মাথাটা তো ফুলে গেছে। এরকম আর কারোর মারেনি এরকম আরো মারছে স্কুলে হ্যাঁ। অন্যান্য ছাত্রছাত্রীরা? তাই কি সবসময় এরকম করেই মারে? হুম। এখন তো এসে যা দেখলাম সত্যি স্টুডেন্টের প্রতি যে আঘাত করেছে এটা দুর্ভাগ্যজনক, এবং এটা কোনো শিক্ষক আমরাও হিসেবে করতে পারি না, কাজটা এটা অমানবিক কাজ। তো আপনি বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি? হ্যাঁ, এখন আমি গার্ডিয়ানকে বলবো ওর বাবাকে যে আজকে তো শনিবার, আমরা দেখে যাচ্ছি বিষয়টা, সোমবারে আপনি ডাক্তার যে মেডিকেল টেস্ট করেছেন রিপোর্টগুলো লিখিত আমাকে লিখে দেন, আমরা সেটা উদ্যান কর্তৃপক্ষের কাছে সেটা পাঠিয়ে দেবো। স্কুলে এর আগেও ওনার নামে অনেক অভিযোগ রয়েছে স্যার। একজন স্টুডেন্ট আইএলএসও নাকি ভর্তি হতে হয়েছিল ওনার সেই বেদড়ক পেটানোর কারণেই, কি বলবেন? হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে, এবং আমরা 7 তারিখ ওনার বাড়িতে গিয়েছিলাম, এবং এই ব্যাপারে যাতে মীমাংসা করে স্টুডেন্ট ওর ট্রিটমেন্টের জন্য খরচ উনি বহন করেন। তিনি কথা দিয়েছিলেন খরচটা বহন করবেন, কিন্তু পরবর্তী সময় কোনো খরচপাতি উনি দেননি, এবং সেই ব্যাপারেও আমরা ওই গার্ডিয়ানের কাছে আমরা পরবর্তী সময় কোনো কথা শুনতে হয়েছে। কিন্তু আমরা স্কুল তরফ থেকে আমরা চেষ্টা করেছিলাম যাতে অর্জুনবাবু যে আইএলএসি যে স্টুডেন্ট নিয়ে গিয়েছিল ওর ট্রিটমেন্টের ব্যাপারে যাতে ওর খরচটা দিয়ে দেয়, সেটা দেবে বলেছিল, কিন্তু পরবর্তী সময় দেননি। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যাতে সেই ঘটনাটা সেখানে শুরু হয়ে যায়, কিন্তু আজকে আবার দেখলাম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা শিক্ষক হিসেবে কাজটা করতে পারি না, কোনো স্টুডেন্ট আঘাত করতে পারি না, এটা আমাদের নৈতিক দায়িত্ব নয়। হয়তো বিনা কারণে তো মাত্র আজকে, যেহেতু ওর কাছ থেকে রিপোর্টটা এখন শুনতে পেলাম, যেহেতু যে ঘটনা আমি ছিলাম না, যেহেতু আজকে আমি স্পটে ছিলাম, আমার মিটিং ছিল, যেহেতু এখন জানতে পারলাম ওর যে ঘটনা ঘটেছে, যে কথাটা বলেছে, যদি এই ব্যাপারে এরকম ঘটনা শিক্ষক মশাই করে থাকেন, এটা দুর্ভাগ্যজনক, উনি করতে পারেন না।